অতীতের নির্বাচনে পুলিশকে যেভাবে ব্যবহার করা হয়েছে সেই কলঙ্ক থেকে বেরিয়ে এসে ভোটের সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে চায় ঢাকা মেট্রোপলিটন পুলিশ। ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী বলেন, ভোটাররা যাতে নির্বিঘ্নে ভোট কেন্দ্রে যেতে পারেন সেজন্য নিচ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হবে। ঢাকায় ৩৭টি ভোট কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ ঘোষণা করে বাড়তি নিরাপত্তা নেওয়া হচ্ছে বলেও জানান তিনি। মনির হোসেন তপুর রিপোর্ট। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে যে কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি নিয়ন্ত্রণে মহানগরীতে বিশেষ নিরাপত্তা হাতে নিয়েছে ডিএমপি। ২৫,০০০ পুলিশ সদস্যকে দেওয়া হয়েছে প্রশিক্ষণ। মাঠে থাকবে ডিএমপির স্পেশাল রিজার্ভ ফোর্স, বোম ডিসপোজাল ইউনিট ও ডগ স্কোয়াড। মিন্টো রোডে মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে ডিএমপি কমিশনার জানান, পুলিশ কোনো দলের না, সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের জন্য নিরপেক্ষভাবে কাজ করবেন তারা। নানা কারণে এবারের নির্বাচন আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। অতীতে নির্বাচনে পুলিশকে যেভাবে ব্যবহার করা হয়েছে সেই কালিমামুক্ত হয়ে জাতিকে একটি অর্থবহ ও সর্বজন গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। কোনো থ্রেট নাই। পরিবেশ দেখতেছেন না, স্বাভাবিক সময়ের চেয়ে ভালো পরিবেশ চলতেছে। ক্রাইম নাই, ল অ্যান্ড অর্ডার সমস্যা নাই, রাস্তা ব্লকিং নাই, খুবই ভালো পরিবেশ। ঢাকার ২,১৩১টি ভোট কেন্দ্রকে ৩ ভাগে ভাগ করা হয়েছে। এর মধ্যে ৫১৭টি কেন্দ্রকে সাধারণ, ১,৬১৪টি কেন্দ্রকে গুরুত্বপূর্ণ এবং বাকি ৩৭টি কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ ঘোষণা করে অতিরিক্ত পুলিশ সদস্য মোতায়েন থাকবে বলে জানান ডিএমপি কমিশনার। একটা গেম যখন হয়, একদল পরাজিত হয়, একদল জয়লাভ করে। আমাদের দেশের কালচার তো হইলে আবার এরকম যে পরাজিত হইলেই আমার এই হয়েছে। কালকে আমার রুমে একজন ভদ্রলোক এসে বলতেছে ভোট কারচুপি হবে। আমি বললাম, ভাই 2 দিন এখন 3 দিন বাকি আছে, কিভাবে কারচুপি হবে? এই যে নানা গুজব, এখন এই মার্কেট, আমাদের তো গুজব বেশি ছড়ায়, এখনো মার্কেটে অনেক গুজব আছে। নির্বাচনকে কেন্দ্র করে এখনো কোনো হুমকি নেই বলেও জানান তিনি। এদিকে সাম্প্রতিক সময়ে সাংবাদিকদের উপর পুলিশি হামলার ঘটনায় ব্যবস্থা নেয়ার আশ্বাসও দেন ডিএমপি কমিশনার। মনির হোসেন তপু, এটিএন বাংলা, ঢাকা।